এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে। কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে অন্যা নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড। সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় বললেও সমস্যা নাই, কথা কন। হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেড করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রুমাল পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেগেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি, আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে বিষ্ণুই বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? বই করে আছে, হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ, সবকিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই। এদিক থেকে আওয়াজ আসতেছে, আছে হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই। জেনারেলাইজ করা ঠিক হবে না, ঠিক? তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়। তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের গড়া সংসার। বউ এসে কয় না, আমি আইছি মাগার আমি সব খেয়ে হলাম। আচ্ছা না নাই? এই যে সবাই ডমিনেট করতে যায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইল কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউ করে যারা আনছে এর দিয়ে ইচ্ছে মতো কাজ করা, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন, ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা। বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা, আল্লাহ সবাইরে তুমি কবির করবো। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। খবরদার, খবর। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি।
হামালাত ওহো, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? ঠিক। লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ঠোক দুধের সুদটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে, কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছি আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতে যে আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয়ে মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল 57+, 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোনো সড়ক দুর্ঘটনায় আপনাদের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। যেন খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদানিহীনতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এরকম আমরা দেখি বা শুনি। এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই। মসজিদ সবার,
ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নাই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে, খেয়াল করে বুঝবেন। ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লয় আঙ্গ দেশে গিলাগিলি। মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে। এগুলার অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? কবে? আর কবে সাদা মনের মানুষ হব? কবে? আর কত? অনেক হয়েছে, আন না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে, রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কুবায় থাকলেন কয়েক সপ্তাহ। কুবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কুবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি ওযু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কুবা বানালেন। তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না? তা এটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না। তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ। তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস। আমি আমার টাইমের 1 মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বিদআত। এই বিদআতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি। একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না। আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা। কয়টা? 50টা। এরপরের বছর 30টা, এরপরের বছর 20টা। বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার। এক এক বিভাগে যে 2 দিন 3 দিন খালাস। এত দরকার নেই, এত লম্বা চূড়ার বক্তব্যের দরকার নেই। আধা ঘন্টা চুপ করে শোনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, আমল করেন, সমাজের কাজে লাগান। সমাজটা আলোকিত করে দিবে কে? খুতাবুকুম তাওয়িলা, সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকটা, ব্যস্ত, মহা ব্যস্ত, সুপার বিজি। কোত্থেকে আসলে এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই ইউনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার? তাই তো তাড়াতাড়ি কিসের? ধীর স্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না।
বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি। আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে, যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে, ঠিক কিনা? এজন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না, ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ। One of the minor signs before the day of judgment, your Islamic lectures will be very longer, and your salah 5 times a day will be shorter. কিয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবিহ পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদে বালি নিচে, এই বালিতেই নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদে নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কিনা? ফজরের সালাতে মানুষ নাই। ইমাম সাহেব আছেন কে কে এলাকায়? দেখি ইমাম, মসজিদের ইমাম, মাশাআল্লাহ। আপনাদের এখানে মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন 6 জন। কেনে এত কম? কেনে? হ্যাঁ, আসে না, আসতে চায় না লোকজন। তো এই যে 5-6 জন ফজরের সালাতে, কল্পনা করতে পারেন ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তুলে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারতেন। এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়েন। রব্বুল আলামিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী, এরা ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে, ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী, যারা মসজিদে যায়, সালাত আদায় করে,
এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান না, আপনি আবাদকারী হতে পারবেন? মসজিদের অনেক সভাপতি আছে, মসজিদে যায় না, আছে না নাই? মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই। মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না, আছে না নাই? তাহলে হইলো, এটা হইলো, এটা মেনে নেওয়া যায়? এজন্য সভাপতি সাহেবরা, আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন, মসজিদে যাবেন। সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন, সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন, তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন, ঠিক কিনা? আমরা মসজিদের আবাদকারী হতে চাই, ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ। মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাবু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সওয়াব, জামাতে বললে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না আজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না আজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদ মুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদ মুখী। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। 2 নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা। 3 নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দাও, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো, আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও, রিজিকের মালিককে। তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজনকে রিজিক না, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটাকে ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? আর বাইরে পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢোকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময়, মনে থাকবে। আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন। ওযু করলেই, মসজিদে ঢুকলেই মনে থাকবে। বলে যাবেন তো আপনারা, খেয়াল থাকবে। মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন, দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন, দাঁড়াও, 2 রাকাত পড়েছ নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন।
যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইছে এই নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়, এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ এই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকে 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায়, ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়, মোমবাতির আলো? তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারেন, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবা? তাহলে আপনার বাবার কবরটার আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলে সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কিনা? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকার, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে।